আমরা আলোচনা করব হচ্ছে মিৎসুবিশি পাজেরো V6 গাড়ি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন মিৎসুবিশি পাজেরো V6 গাড়ি। তো এই গাড়িটা আমাদের কাছে আসছিল একটা প্রবলেম নিয়ে, যে প্রবলেমটা হইলো যে আমাদের এই গাড়িতে হচ্ছে যখন পিকআপটা একটু বাড়তি দেওয়া হয় তখন হচ্ছে পিছন থেকে বিকট হচ্ছে একটা ধোঁয়া বের হয়, মানে এত ধোঁয়া বের হয় যেটা আসলে পিছনে থাকা কিংবা হচ্ছে যে এলাকাতে ধোঁয়াটা হয় সেই এলাকায় থাকা মুশকিল হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত হয়ে যায়। তো এটা যেহেতু অকটেনের গাড়ি, আর ডিজেল গাড়িতে সাধারণত হালকা পাতলা ধোয়া হয়, কিন্তু ধোয়াটা হওয়াটাও আবার ডিজেল গাড়িতেও খারাপ, কিন্তু এটা অকটেনে যেহেতু ধোয়া হচ্ছে তো এটা একেবারে খুবই খারাপ বলা যায়। মানে এটা একটা বলা যায় যে ইঞ্জিন খারাপ কিংবা হচ্ছে ইঞ্জিনের জন্য প্রচুর ক্ষতি এবং পরিবেশের জন্য একটা ক্ষতি হয়ে যায়। তো এখান থেকে হচ্ছে এই গাড়িটা আমরা প্রথমে চেক দিলাম, চেক দিয়ে যেটা বের করলাম যে এটা হচ্ছে ইঞ্জিনের যে হচ্ছে পিস্টন রিং আছে, সেই পিস্টন রিং গুলো নষ্ট হয়ে গেছে, তার সাথে আরো কিছু পার্টস হয়তো বা নষ্ট হয়ে গেছে। তো আমরা পরে কাস্টমারকে ইঞ্জিন চেঞ্জের একটা আগে কথা বললাম। তো ইঞ্জিন চেঞ্জ বলার পরে হচ্ছে যেহেতু এই ইঞ্জিনগুলোর প্রচুর দাম মার্কেটে, তো এই জন্য হচ্ছে আমরা ওভারহলিং এর একটা এস্টিমেট দেওয়ার কথা বললাম, যে আমরা একটা ওভারহলিং এর আপনাকে এস্টিমেট দিতে পারি। যদি এটাতে আপনার ইঞ্জিনের দামের চেয়ে ওভারহলিংটা কম খরচ হয় তাহলে আপনি ওভারহলিংটাও দেখতে পারেন। তো যেহেতু রানিং গাড়ি, ইঞ্জিনের হচ্ছে রানিং আছে, স্টার্ট হচ্ছে, টোকা টোকা স্টার্ট হয়, শুধু ধোঁয়াটা আসতেছে। তো আমরা আশা করি এটা অল্প কস্টিং এর মধ্যে আমরা ওভারহলিংটা করতে পারবো। আর টয়টা যেরকম আমরা বলি যে ডাইরেক্ট চেঞ্জ করে ফেলতে, মিৎসুবিশি আর হচ্ছে নিসান গাড়িগুলো যে আছে সেগুলোর হচ্ছে ইঞ্জিনগুলো ওভারহলিং করলেও কিন্তু ভালো চলে। কারণ আবার দেখতে গেলে হলে মার্কেটে যে ইঞ্জিনের দামটা আছে, টয়টার যেরকম হচ্ছে অল্প টাকার মধ্যে পাওয়া যায়, কিন্তু মিৎসুবিশির কিন্তু অল্প টাকার মধ্যে পাওয়া যায় না। টয়টার মধ্যে যে ইঞ্জিনগুলোর বেশি দাম, সেই ইঞ্জিনগুলো আমরা হচ্ছে ওভারহলিং করতে বলি। তাহলে আপনার হচ্ছে এই ইঞ্জিনগুলোর হচ্ছে দেখা যায় যে কস্টিং এর যে ব্যাপারটা আছে সেই কস্টিংটা আমাদের অনেকটা কমে যায়। তো এই গাড়িটা আমরা হচ্ছে ইঞ্জিনটা ওভারহলিং করব এবং ওভারহলিং এ কি কি চেঞ্জ করতেছি, কি কি ভালো পাচ্ছি, কি কি খারাপ পাচ্ছি এবং কি কাজ করতেছি, সব বিষয়গুলো আপনাদেরকে পাটে পাটে আমরা তুলে ধরার চেষ্টা করব। 2-3টা ভিডিও করব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তাহলে এই গাড়ি যে আমরা ওভারহলিং করতেছি, এটার আমরা রিং পিস্টন চেঞ্জ করতেছি না আরো অন্য কিছু যে পার্টসগুলো আছে সেগুলো চেঞ্জ করতে, সকল বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা যদি এগুলো কাজ করতে চান আমাদের এখানে করতে পারেন। এখানে আমাদের কাছে সব রকমের হচ্ছে কাজ এখানে করা হয়। এসি ইলেকট্রিক থেকে শুরু করে সাসপেনশন, বডি কি ডেন্টিং পেন্টিং থেকে শুরু করে, আর এই পাশে আমাদের হচ্ছে ডেন্টিং পেন্টিং এর জন্য হচ্ছে পেন্টিং বুথ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। আর আমাদের তো ওয়াশের ওইখানে ব্যবস্থা আছে, কার ওয়াশের যে ব্যাপারটা আছে সেই কার ওয়াশটা করতে চাইলেও আপনারা আমাদের ওয়ার্কশপের মধ্যে করতে পারবেন। তো সব মিলে হচ্ছে আমাদের এখানে একটা পুরো প্যাকেজ আছে, যে আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে কোনো কাজ আপনাকে আর বাইরে করতে হবে না, সকল কাজগুলো আপনারা আমাদের এই ওয়ার্কশপের মধ্যেই করতে পারবেন। তো আমরা এখন এটা ইঞ্জিনটা নামাবো, ইঞ্জিনটা নামাই হচ্ছে কমপ্লিট করব। আর সেই সাথে আপনাদেরকে পরবর্তীতে ইঞ্জিনটা নামার পরে হচ্ছে আমরা খোলার পরে দেখবো যে এটা কি কি সমস্যা, সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর এখন বর্তমানে শীতকাল আসছে, যেহেতু গরমকালে আমাদের গাড়িগুলো এসিগুলো হচ্ছে রেগুলার চলছে, শীতের সময় এসিটা কম চালাইতে হয়। তো এই কারণে আপনাদের গাড়ির এসির যদি গ্যাসটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু বসা থাকলে আপনার গাড়ির হচ্ছে এসিতে এবং হচ্ছে কন্ডেন্সার কম্প্রেসর এগুলোতে ক্ষতি হইতে পারে। তো আপনারা হচ্ছে গ্যাসটা হচ্ছে চেক করে নেবেন এবং হচ্ছে এসির একটা সার্ভিসিং আছে, সেই সার্ভিসিংগুলো করে নেবেন। সার্ভিসিং বলতে আমরা যেটা বুঝাই হচ্ছে এসির গ্যাস চেক, আর অন্যান্য কোনো সমস্যা আছে কিনা কিংবা কোনো লিকেজ কোনো ইস্যু আছে কিনা সেই বিষয়গুলো আপনারা চেক করে নেবেন। কারণ শীতের সময় এসিটা চেক করে রাখলে গরমে হচ্ছে আপনার এসিটা ভালো থাকবে। সেটা আপনার গাড়ির এসি বলেন, বাসা বাড়ির এসি বলেন কিংবা অফিসের এসি বলেন, যে এসি বলেন, সব এসিতেই আপনার একই সিস্টেম। আপনার সবকিছু পরিষ্কার রাখতে হয় এবং গ্যাসের যে পরিমাণটা আছে এটা অ্যাকুরেট রাখতে হয়, তাহলে হচ্ছে আপনার এসিগুলো খুব ভালো থাকে এবং হচ্ছে ভালোভাবে সাপোর্ট পাওয়া যায়। তো সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা গাড়ির কাজগুলো করবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। আর বেশি স্পিডে গাড়ি চালার চেষ্টা করবেন না, বেশি স্পিডে গাড়ি চালাইলে হচ্ছে আপনাদের নিজেরই ক্ষতি, যত স্পিডে করবেন তত বড় ধরনের ক্ষতি হবে। তো সব বিষয়গুলো মাথায় রেখে আপনারা গাড়ি চালান। সকলেই ভালো থাকবেন। আর আমাদের হচ্ছে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।